দর্শক, সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি আরিফুল ইসলাম। যুক্তরাষ্ট্রের মদদে নিজেকে সব আইনের উপরে মনে করে ইসরায়েল। তবে বিশ্ববাসীর মনে যে কতটা ক্ষোভ আর ঘৃণা জমে আছে তা ঠিকই জানে বেনিয়ামিন নেতানিয়াহু। জলে স্থলে কোথাও নিরাপদ নন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। আকাশপথেও বিপদ তার জন্য ওত পেতে আছে, তাও এবার পরিষ্কার হলো। আমেরিকা যেতে তার বহনকারী বিমানকে 400 কিলোমিটার ঘুরপথে উড়তে হয়েছে। ইসরায়েলের এই প্রধানমন্ত্রীর শঙ্কা ছিল আয়ারল্যান্ড, আইসল্যান্ড বা নেদারল্যান্ডসের মতো দেশগুলোর আকাশ সীমায় গেলেই বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হতে পারে তাকে। আইসিসির পরোয়ানায় যে কোনো সময়ে যে গ্রেপ্তার হতে পারেন আছে এই ভয়। আর গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্র সফরের জন্য নেতানিয়াহুকে ঘুরতে হয়েছে অতিরিক্ত 400 কিলোমিটার পথ। প্রায় 2 বছর ধরে গাজায় নেতানিয়াহুর নির্দেশে চলছে জাতিগত হত্যা আর ধ্বংসযজ্ঞ। ফিলিস্তিনে যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। একই অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের মাথায়ও। তবে অপরাধ আদালতে এই পরোয়ানাকে অগ্রাহ্য করেই গেল সপ্তাহে হাঙ্গেরি সফরে যান নেতানিয়াহু। বুদাপেস্ট সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের জন্য ওয়াশিংটন পাড়ি দিতে হয় এই নেতাকে। তবে সেখানেই বাধে বিপত্তি। হাঙ্গেরির অভয়ে দেশটি সফর করলেও এমন অনেক রাষ্ট্র আছে যারা নেতানিয়াহুকে ধরতে মরিয়া। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন থাকা এসব দেশের তালিকায় রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস বা আইসল্যান্ডের মতো দেশগুলো। হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে যেতে এসব দেশ পাড়ি দিতে হতো নেতানিয়াহুকে। তবে সেসব দেশের আকাশ সীমায় পৌঁছার পর নেতানিয়াহুর বিমানকে জরুরি অবতরণ করানোর শঙ্কা দেখা দেয়। কারণ কোন দেশই নেতানিয়াহুকে নিশ্চিন্তে উড়ে যাবার নিশ্চয়তা দেয়নি। আর বিমান নামিয়ে গ্রেপ্তার করা হতে পারে সেই শঙ্কায় নেতানিয়াহুকে বহনকারী বিমান ঘুরপথে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেয়। তবে 50 বা 100 কিলোমিটার নয়। যুক্তরাষ্ট্রে পৌঁছাতে শেষ পর্যন্ত নেতানিয়াহুকে পাড়ি দিতে হয়েছে বাড়তি 400 কিলোমিটার পথ। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে গ্রেপ্তার বা আটকের মতো শঙ্কা এড়াতে যুক্তরাষ্ট্র সফরের জন্য গ্রিস, ইতালি, ফ্রান্স হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হয় নেতানিয়াহুকে। কোনো জরুরি প্রয়োজনে যেন এসব দেশে নেতানিয়াহুর বিমান অবতরণ করতে পারে সেই প্রস্তুতি রেখেই যাত্রাপথ নির্ধারণ করা হয়। গেল ফেব্রুয়ারিতেও ট্রাম্পের সাথে সাক্ষাতের জন্য অসুস্থ অবস্থাতেই 13.5 ঘন্টার বেশি জার্নি করতে হয় নেতানিয়াহুকে। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া নেতানিয়াহুর এবারের সফরের বেশিরভাগটাই ছিল লজ্জার। আইসিসির পরোয়ানা, সমালোচনা, নিন্দা আর বিক্ষোভের ঝড়ের মধ্যেই ওয়াশিংটনে যান তিনি। বুশের মতো নেতানিয়াহুর উপর জুতোর হামলা হতে পারে এমন শঙ্কায় বাতিল করা হয় পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন। এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন।